মধ্যে যে আয়াত নাজিল হয়েছে, কোরআন তো নাজিল হয়েছে কয়েকটা ভাগে। কিছু কোরআনের আয়াত তো বিধিবিধান সংক্রান্ত আয়াত, কিছু আয়াত তো পরকাল সম্পর্কে আয়াত, কিছু আয়াত তো মানুষের জন্য উপদেশ স্বরূপ কিছু আয়াত। অতীতের কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে উল্লেখ করেছেন যেন আমার বান্দারা অতীতের এই সমস্ত ঘটনাগুলি শুনে ঈমান আনে, নিজেদেরকে সংশোধন করে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, তারা যেন সবর গ্রহণ করে, তারা যেন উপদেশ গ্রহণ করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কিছু নাফরমানদের আলোচনা, কিছু অপরাধীদের আলোচনা এই কোরআনে কারিমে তুলে ধরেছেন। মানুষ যখন নাফরমানি করে, মানুষ যখন অপরাধ করে, অপরাধ করতে করতে অপরাধের সীমা অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে যখন আযাব নাযিল করেন, সমূলে ধ্বংস করে দেন। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কিছু আযাবের নিদর্শন দেখান। নবীজি আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ অন্য জাতির মতো, অন্য নবীদের উম্মতদের মতো আমার উম্মতদেরকে তুমি কখনো আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিও না। এই কারণে আমরা অপরাধ করার পরেও আমাদের উপরে ওইভাবে মুসিবত আসে না যেভাবে মুসিবত এসেছিল অতীত জামানার নাফরমান উম্মতদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে বিপর্যয় দেখো, যে মুসিবতগুলি দেখো, যে আযাব দেখো, যে অশান্তি দেখো, এগুলি সব হচ্ছে তোমাদের হাতের কামাই। মানুষ যেমন হয় তাদের শাসক তেমন হয়। আমরা সবসময় আমাদের উপরের মানুষগুলিকে ভালো দেখতে চাই, যারা আমাদেরকে শাসন করেন, সমাজের শাসক যারা, দেশের শাসক যারা, আমরা এদের কাছ থেকে সবসময় ভালো কিছু আশা করি। অথচ আমি নিজে ভালো হতে পারি নাই, আমি আরেকজনের কাছ থেকে যে ভালো জিনিসটা আশা করবো, আসলে দেখবো ওই ভালো গুণটা আমার মধ্যে আছে কিনা। যদি ওই ভালো গুণ আমার মধ্যে না থাকে, আরেকজনের কাছ থেকে আশা করা হয় না, বোকামি ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করো না সেটা তোমরা মানুষকে কেন বলতে যাও। অর্থাৎ যে আমল তোমার মধ্যে নাই, সে আমল আরেকজন তোমার সাথে সেই মুআমালা করুক, এটাও তোমার জন্য উচিত নয়। সম্মানিত হাজিরিন, গত জুমায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি ওয়াকিয়া আলোচনা করেছিলাম। বৃষ্টির কারণে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বনি ইসরাঈলদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, নবী মুসা, তোমার এই দোয়াটা আমি কবুল না করার কারণ হলো এই ময়দানের মধ্যে এমন একজন অপরাধী আছে, এমন একজন পাপী মানুষ আছে, যার পাপের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। এই মানুষটা এখান থেকে উঠে গেলে আমি বৃষ্টি দিব। এই ঘটনা আপনারা জানেন, জমায় আমি আলোচনা করেছিলাম। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিলেন। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ আপনি তো বললেন বৃষ্টি দিবেন না অপরাধী এখান থেকে বের না হবে। আল্লাহ পাক বললেন, মুসা, যে পাপীর জন্য, যে অপরাধীর জন্য, যে গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, তার জন্য এবার বৃষ্টি দিয়েছি। তার কারণ সে মনে মনে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। যে অপরাধী ছিল, যে গুনাহে লিপ্ত ছিল, সেই গুনাহ থেকে চিরতরে ফিরে এসে আমি আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে তওবা করেছে, তওবায়ে নাসুহা করেছে। এই কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, বর্তমান বিশ্বে মাঝে মধ্যে যে সমস্ত মুসিবত দেখা যায়, অশান্তি দেখা যায়, বিপর্যয় দেখা যায়, আমরা অনেক সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি,
আল্লাহর কাছে দোয়া করি, আশ্রয় প্রার্থনা করি। একজন পাপীর কারণে আল্লাহ তাআলা নবী মুসার জামানায় যদি বৃষ্টি বন্ধ করে দিয়ে থাকেন, এই জামানায় যখন বৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি, আমরা দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের বৃষ্টি দিয়ে আমাদের অন্তর শীতল করে দেন, অথচ আমাদের জীবনে যে অন্যায়গুলি আছে সেই অন্যায় থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করতেছি না। আগে নামাজ পড়ি নাই, এখনো নামাজ পড়ি না। আগে সুদ খেয়েছি, এখনো সুদ খাই। আগে মিথ্যা বলেছি, এখনো মিথ্যা বলি। আগে নেশা করেছি, এখনো নেশা ছাড়ি না। এই যদি আমাদের হালত হয়, এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এই দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেন না, কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে, দেখবে ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাঈদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসা। এক শ্রেণীর মানুষ যখন একটু বিপদে পড়ে যায়, একটু মুসিবতে পড়ে যায়, সে শুয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, বসে আল্লাহর কাছে দোয়া করে, সর্ব অবস্থায় রব্বে কায়নাতের কাছে দোয়া করতে থাকে, পরিত্রাণ পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মুসিবতটাকে দূর করে দেন, আবার এই মানুষের অবস্থা এমন হয়ে যায় যে সে মুসিবতে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, প্রার্থনা করেছিল, তার আচরণ, তার ভঙ্গিমা, তার চলাফেরা দেখলে মনেই হয় না যে বিপদে পড়ে আল্লাহর কাছে শরণাপন্ন হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসিবতে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের দোয়ার ফসল, দোয়ার ফল অনেক সময় তোমরা দেখতে না পাওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। অনেকগুলি কারণের মধ্যে এটাও একটি কারণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। ওই সত্তা, যে সত্তার হাতে আমার জীবন, যে রবের কাছে আমার জীবন, সেই রবের শপথ করে বলি, রবের কসম দিয়ে বলি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান। সমাজের মানুষ যখন সৎ পথে চলা ছেড়ে দিবে, সত্যর আদেশ দেওয়া ছেড়ে দিবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ যখন সৎ পথের আদেশ, অন্যায় থেকে নিষেধ, বাধা, এই আমলটা ছেড়ে দিবে, মানুষকে ভালোর দিকে ডাকবে না, শুধু চিন্তা করবে আমি যদি নিজে ভালো থাকতে পারি, এটাই যদি আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে না। নিজে ভালো থাকায় এটাই যদি সফলতার কারণ হতো, নাজাতের কারণ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের অধীনস্থ, তোমাদের পরিবারের লোক যারা আছে তাদেরকে বাঁচাও। যে লোক নামাজ পড়ে নাই, তাকে তুমি নামাজের দাওয়াত দাও, রোজা রাখে না, রোজার দাওয়াত দাও, পর্দা করে না, পর্দার দাওয়াত দাও। যত অন্যায় করে, অন্যায় কাজ দেখলে তাকে বোঝাও, অন্যায় থেকে তাকে ফেরানোর জন্য চেষ্টা করো। আল্লাহ নবী বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। সত্যের আদেশ করা ছেড়ে দিবে, অন্যায়ের বিরোধিতা করা ছেড়ে দিবে, মানুষকে সত্য কথা বলবে না, সমাজের মধ্যে ন্যায়ের দিকে মানুষকে ডাকবে না, চোখের সামনে অন্যায় হবে, অপরাধ হবে, জুলুম হবে, কেউ প্রতিবাদ করবে না। তোমাদের সমাজটা যদি এমন সমাজ হয়ে যায়
أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه আল্লাহ আযাব আল্লাহর মুসিবত আল্লাহর পক্ষ থেকে যদি বিপর্যয় দুঃখ কষ্ট তোমাদের উপরে নেমে আসে সুম্মা তাদউনাহু এখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে মুসিবতে পড়ে ওয়ালা ইসতাজাবু লাকুম নবীজি বলেন যখন অন্যায় দেখলে বাধা দিবে না মানুষকে ন্যায়ের পথে ডাকবে না এমন সময় তোমাদের উপর যদি কোনো মুসিবত আসে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমাদের দোয়ায় সাড়া দিবেন না এখন আমাদের সমাজের দেশের রাষ্ট্রের সারা বিশ্বের অবস্থার দিকে তাকান বর্তমানে ভালো কাজ বেশি হয় না খারাপ কাজ বেশি হয় সমাজের মধ্যে খারাপ কাজের ছয়লা খারাপ পথে খারাপ কাজের দিকে চালানোর মানুষের অভাব নাই খারাপ পথ থেকে ফেরানোর মানুষের বড় অভাব অন্যায় দেখতেছে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ মনে করে অন্যায় দেখে বাধা দিবে তো শুধু মসজিদের ইমাম আলেম উলামা যাদেরকে আল্লাহ কোরআনে ইলম দিয়েছেন যারা ইলম অর্জন করেছে যারা আলেম হয়েছে তারাই সমাজের মধ্যে অন্যায় দেখে বাধা দিবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলটা শুধু আলেমরা করবে না অন্যায় দেখে বাধা দেওয়া এটা শুধু আলেমের কাজ না এটা ইমামের কাজ না এটা শাইখুল হাদিসের কাজ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض মুমিনদের যে সিফাত মুমিনদের যে গুণ হবে মুমিন বান্দাদের সিফাত আলোচনা করতে যে তাদের গুণের আলোচনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফি وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ঈমানদার হয়ে থাকো যে পেশার হও না কেন যে পেশার হও না কেন যে দলের হও না কেন যে দেশের হও না কেন তুমি যদি বলো ঈমানদার ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমি সৎ পথের আদেশ করবে অন্যায় দেখলে বাধা দিবে কারণ তুমি ঈমানদার সমাজে আজকে প্রচলিত ঈমানদারের অভাব নাই হাজার ঈমানদারের সামনে অন্যায় হয় প্রতিবাদ করে না বাধা দেয় না রাস্তায় একজন রিকশা চালক একজন দুর্বল ব্যক্তির উপরে জুলুম হচ্ছে একজন অসহায় মানুষের শরীরে আঘাত করতেছে পাশে সকলে ফল দিয়ে বিঘ্ন করার কাজে ব্যস্ত কেউ বাধা দেয় না সকলে বিঘ্ন করার কাজে ব্যস্ত চিন্তা করে যদি বাধা দেয় তাহলে আমি তো বিপদের মধ্যে পড়ে যাব আল্লাহ তাআলা বলেন আল্লাহ হাবিব বলেন তোমাদের এই ফিতরতি স্বভাব পরিবর্তন নিতে হয় না এই কারণে মাঝে মধ্যে তোমরা যখন মুসিবতে পড়ে যাও দোয়া করো আল্লাহ তোমাদের দোয়ায় সাড়া দেন না আল্লাহ পাকের কাছে যদি সাহায্য পেতে হয় যে দোয়া করবো এই দোয়া আসল যদি আমরা দেখতে চাই আমাদের কিছু সিফাত আমাদের কিছু স্বভাব পরিবর্তন করতে হবে এক নম্বরে হলো মানুষকে সৎ পথের দিকে মানুষকে ডাকা যত ভালো কাজ আছে সেই ভালো কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া যত খারাপ কাজ দেখবো অন্যায় দেখবো মানুষকে অন্যায় দিকে ফেরানোর চেষ্টা করবো নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করছো অথচ আল্লাহ তোমাদের দোয়া কবুল করতে চায় লাকাল রাজুলু আশআসা আবরা ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামা নবীজি একজন ব্যক্তির কথা বলেন আল্লাহর এমন একজন বান্দা যে বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহর কাছে দুইখানা উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে ইয়া রাব্বি
নিজের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য রব্বে কায়নাতের কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতআমুহু হারাম, অথচ এই বান্দা যত খাবার গ্রহণ করেছে সব হারাম সম্পদের খাবার, হারাম উপার্জন থেকে তারা খাবার গ্রহণ করেছে। মালবাসুহু হারাম, তার পরিধানের বস্ত্রগুলি সব হারাম অর্থে ক্রয় করা হয়েছে। ওয়া মাশরাবুহু হারাম, আমার এই বান্দা যা পান করে সব হারাম সম্পদ থেকে পান করে। মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া উযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন হারাম খাবার গ্রহণ করে তার শরীরের বস্তুগুলি হারাম বানিয়ে ফেলেছে, রক্ত হারাম বানিয়ে ফেলেছে, দেহটাকে হারাম বানিয়ে ফেলেছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, উম্মত তোমরা বলো এমন ব্যক্তি দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? হারাম সম্পদ উপার্জন করলে, হারাম সম্পদ গ্রহণ করলে মানুষের রক্ত হারাম হয়ে যায়, মানুষের গোশত হারাম হয়ে যায়। রক্ত মানুষের হারাম ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। দ্বিতীয় আরেকটি কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিদানিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে যখন আমি আল্লাহ নিয়ামত দেই, ওয়াইদা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিদানিবিহি, আমার নিয়ামত পেয়েছে, বান্দাকে আমি সুস্থতা দিয়েছি, লম্বা হায়াত দিয়েছি, অবসর সময় দিয়েছি, শিক্ষা যোগ্যতা দিয়েছি, সম্পদ দিয়েছি, ক্ষমতা দিয়েছি। আমি আমার বান্দাকে অজস্র নিয়ামত দেওয়ার পরে বান্দা আমার কাছে যত স্বীকার করে না, হাত ফিরিয়ে দেয়, আমার থেকে যখন দূরে সরে যায়, এরপরে আমি আল্লাহ যখন বান্দার উপরে মুসিবত দিই, বান্দা আমার কাছে কিছুটা ফিরে আসে, আবার যখন দোয়া করার পরে মুসিবতটা দূর করে দেই, বান্দা আবার যে খারাপ সেই খারাপ লিপ্ত হয়ে যায়। একজন জিনাকারী ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিপদে পড়েছি, মাফ করে দাও, আর অন্যায় করব না। আল্লাহ ক্ষমা করে দিলেন, বিপদ থেকে উদ্ধার করে দিলেন, বান্দার স্বভাব পরিবর্তন হলো না। সারা জীবন মানুষের উপরে জুলুম করেছি, পাপে পড়ে গিয়েছি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মুসিবতে পড়ে গিয়েছি, সারা জীবন অন্যায় করেছি, মানুষের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও, সুযোগ দাও, আর কখনো মানুষের উপরে জুলুম করবো না, আর কখনো মানুষের উপর অত্যাচার করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে আবার হেফাজত করেন, মুক্তি দিয়ে দেন, এই মানুষ আবার মানুষের উপরে জুলুম করতে থাকে। এবং মানুষ সমাজের মধ্যে আছে নাই, আল্লাহ পাক বলেন এই তিনটি পদের দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা বলেন তোমার সম্পর্কে তুমি হালাল করো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আমরা মনে করি আল্লাহর রাহে দান করলেই বুঝি আল্লাহর দরবারে অনেক পাওয়া যাবে, না না না। আল্লাহ তাআলা বলেন আমার দরবারে কোনো বান্দা যদি সামান্য দান করে, এই দানটাকে আমি আল্লাহ লালন পালন করতে করতে কিয়ামতের ময়দানে দানের আমলটা আমি পাহাড় সম পরিমাণ বানিয়ে দেব। আল্লাহর কোনো বান্দা যদি 1 টাকা দ্বীনের জন্য খরচ করে, 1 টাকা আল্লাহর রাহে খরচ করে, এই 1টি টাকা যদি হালাল সম্পদ থেকে হয়ে থাকে, আল্লাহ বলেন এই 1 টাকাকে আমি আল্লাহ বাড়াতে বাড়াতে কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ থেকে বানিয়ে দিব। বান্দা তুমি দান করেছো, তোমার দানটা যদি হারাম সম্পদ থেকে হয়, 1 টাকা কেন, হাজার হাজার কোটি টাকা তুমি যদি দ্বীনের জন্য খরচ করো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র,
লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ অপবিত্র কোন বস্তু গ্রহণ করেন না। এজন্য আমরা যত সম্পদ অর্জন করি না কেন, আমার সম্পদ যদি অবৈধ হয়, আমার সম্পদ যদি হারাম হয়, কোটি কোটি টাকা দ্বীনের পথে, আল্লাহর পথে, মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষের পিছনে খরচ করব, আল্লাহ বলেন আমার কাছে গ্রহণ করা হবে না। এর সামান্য কোনো মূল্য আমি আল্লাহর কাছে নেই। হতে পারে দুনিয়াতে তুমি বাহবা পাবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলবে, দুনিয়ার মানুষের কাছে তুমি জনপ্রিয় হয়ে উঠবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর দরবারে তোমার সামান্যতম দান না। আর তুমি যদি হালাল উপার্জন থেকে সামান্য দান করো, এটার দাম আমি আল্লাহর কাছে অনেক রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দোয়া করবে, মুস্তাজাবুদ দাওয়া, বান্দা কবুল হবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবেন যখন বান্দা সকল হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ বান্দার দোয়া কবুল করবেন যখন সমাজের মধ্যে একটা মানুষ অন্যায় করতেছে, তাকে বোঝাবে, তাকে বাধা দিবে, তাকে ফেরাবে। সমাজের মধ্যে এমন অনেক অন্যায় হয়, বিভিন্ন শহরের মধ্যে যত অন্যায় অপকর্ম হয়, আলেম ওলামারা, বিভিন্ন মসজিদের ইমামেরা যখন এর প্রতিবাদ করে, সমাজের এক শ্রেণীর মানুষ আছে অন্যায়ের দিকে প্রতিবাদ করবে তো দূরের কথা, ইমাম কেন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ইমামকে সমাজে আর রাখা হয় না। এটা হচ্ছে সমাজের চিত্র। এই কারণে আল্লাহ পাক বলেন তোমাদের অনেক সময় মুসিবত আসে, আযাব আসে, তোমরা সৎপথের আদেশ অসৎপথের নিষেধ এটা তোমরা ছেড়ে দিয়েছো। এটা মনে করছো সমাজের এক শ্রেণী মানুষের কাজ, এটা আমাদের কাজ না। আল্লাহ বলেন তুমি যদি ইমানদার দাবি করো, সৎপথের আদেশ করা এটাও তোমার কাজ, অন্যায় দেখলে মানুষকে বোঝানো, ফেরানো, বাধা দেওয়া এটাও তোমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। আমরা তো সকলেই জানি ফিরআউন সম্প্রদায় ছিল নাফরমান সম্প্রদায়, পাপাচারী সম্প্রদায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, জাফরের সঙ্গে তাদের প্রতিযোগিতা লাগলো। মুসা নবীর মুআজিজার কাছে জাফরের যখন হেরে গেল, তখন তারা ঈমান এনেছিল। এরপরেও ফিরআউনের কিছু অনুসারী ছিল, তারা অহংকারে আরো বেশি দুশমনি শুরু করেছিল, নাফরমানি শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। আমি আল্লাহ ফিরআউনের সম্প্রদায়কে কিছু সময়ের জন্য তাদের উপরে দুর্ভিক্ষ নাযিল করলাম, তাদের ফসলের উপরে লোকসান ক্ষতি হয়ে গেল, দুর্ভিক্ষ নাযিল করলাম। লাআল্লাহুম ইয়াযাক্কারুন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, দীর্ঘদিন ধরে দুর্ভিক্ষ চলছে, ফিরআউনের সম্প্রদায়েরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফরিয়াদ করলেন, নবী মুসা সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে, ফল ফলাদি নষ্ট হয়ে গিয়েছে, আমরা বড় মুসিবতে রয়েছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যদি আমাদের এই মুসিবত থেকে নাজাত দেন, আমরা ঈমান আনবো, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহর কাছে পয়গম্বর মুসা দোয়া করলেন, আল্লাহ আযাব উঠিয়ে দাও, মুসিবত উঠিয়ে দাও, এর উপরে তুমি শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ নবী মুসার দোয়ার ফসল আল্লাহ তাআলা সমস্ত মুসিবত উঠিয়ে দিলেন। এর পরবর্তী বছর ফসলের উৎপাদন অনেক ভালো হলো। বনি ইসরাঈলেরা ফিরআউনের সম্প্রদায়েরা কৃতজ্ঞতা প্রকাশ করবে তো দূরের কথা, আত্মসমর্পণ তারা করল না। ফাইদা জাআতুল হাসানাতু ক্বালু লানা হাদিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু আলা
নাফরমানেরা তখন একজন আরেকজনকে বলতেছে, আল্লাহ পাক বলেন তাদের স্বভাবটা ছিল কেমন, যখন বিপদে পড়েছে তখন আল্লাহ নবী মুসার কাছে যে বলেন আপনি একটু দোয়া করেন না, পুরো পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যায়। দুর্ভিক্ষ যদি আল্লাহ পাক উঠিয়ে নেন, যখন আল্লাহ দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন তখন বলে আসলেই এক বছর দুর্ভিক্ষ ছিল, এই বছর ফসল অনেক হয়েছে, এটা আমাদের কি করতো, আসলে এটা আমরা এমন ভালো ফসল পাওয়ার উপযোগী হাতটা। আর যখন একটু মুসিবত আসে, একটু দুর্ভিক্ষ আসে, সমাজের খারাপ অবস্থা আসে, তখন ওই শ্রেণীর লোকেরা সব হিংসার অনুসারী, এদের কারণে দুর্ভিক্ষ এসেছে। নাফরমানেরা এত সমর্পণ করে নাই। এবার তারা বলছে ওয়াকালু মা'মা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারনা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। মুসাকে বলতেছে, মুসা বনি ইসরাঈলের ফিরআউনের অনুসারীরা বলছে তুমি যদি আমাদেরকে যতই জাদু দেখাও না কেন, তোমার যত জাদু আমার সামনে নিয়ে আসো না কেন, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা ঈমান আনবো না, তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না। আমাদের সামনে তুমি যত কিছুই দেখাও, যত নিদর্শন নিয়ে আসো, তোমার এই জাদুবিদ্যা আমার সামনে, আমাদের সামনে যতই প্রদর্শন করো না, আমরা তোমার কথা মানবো না, ঈমান আনবো না। আল্লাহর কাছে আল্লাহ নবী মুসা দোয়া করলেন, আল্লাহ এরা তো আমার নাফরমানি শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদের উপরে আরো কয়েক শ্রেণীর আযাব নাযিল করলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আমার কথা শুনে নাই, নাফরমানিতে আরো বেশি অগ্রসর হয়ে গিয়েছিল। আরসালনা আলাইহিম তুফান, আমি প্লাবন তুফান তাদের উপরে নাযিল করলাম, প্লাবন দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে কয়েকটি মুসিবতের কথা, আযাবের কথা আল্লাহ তাআলা নাযিল করেছেন, উল্লেখ করেছেন। একটি আযাব সমাজের মধ্যে এক সপ্তাহ ধরে স্থির ছিল, এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত একটা মুসিবত আযাব তাদের সামনে আসলো। আরসালনা আলাইহিম তুফান, ফিরআউনের অনুসারী যারা ছিল, নাফরমান যারা ছিল, তাদের ঘর বাড়িতে সব পানি প্রবেশ করলো, রাস্তাঘাটে তাদের জমি জায়গা ফসল ভালো হয়েছিল, অনেক আনন্দ পেয়েছিল, নাফরমানি শুরু করলো। আল্লাহ পাক পানি দিলেন, ফসল ডুবিয়ে দিলেন, পানি দিয়ে সব খাবার ডুবিয়ে দিলেন, ঘর বাড়িতে পানি, যেখানে যায় সেখানেই পানি। এক সপ্তাহ তারা এই পানির শাস্তি ভোগ করলো, এরপরেও তার মতো হয় না। ওয়াল জামাদ, এক সপ্তাহ পরে যখন পানি কমে গেল, আল্লাহ তাআলা পঙ্গপাল নামীয় আরেকটি প্রাণী দিয়ে তাদেরকে আযাব দিলেন। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে পঙ্গপাল দিয়ে শাস্তি দিয়েছিলাম। ফিরআউনের অনুসারীরা যত কৃষিকাজ করেছিল, তাদের ফল ফলাদির উপরে পোকাগুলি যে তাদের সব ফসলগুলি তারা নষ্ট করে দিয়েছিল, ফসল ভালো ছিল না, সব নষ্ট করে দিয়েছে। কিছু প্রাণী আছে দেখবেন কিছু ফল খায়, কিছু রেখে দেয়। এরপরে সমাজের মধ্যে আমাদের আরেকটা পরিচিত একটা পোকা আছে, যেগুলিকে আমরা কোন পোকা বলি? কোরআনে কারীমের ভাষায় ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, কেউ বলেছেন কুম্মালা হতো কুকুর, কেউ বলেছেন দুই পোকা। সমাজের মধ্যে আরেক সপ্তাহ আল্লাহ এই দুই পোকা দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। সমস্ত ফসল জমি এগুলি খেয়ে শেষ করেছে, এবং কি ঘর বাড়ির দরজা এগুলি সব খেয়ে তছনছ করে দিয়েছে। অনেক পোকা বা পোকা দেখবেন ভিতরে খেয়ে সব শেষ করে ফেলেছে, বাহিরে দেখলে মনে হয় খুব সুন্দর,
কিন্তু বাহিরের সোর্স দেখলে কি হবে, উপরে বসার সাথে সাথে ভেঙে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পোকা দিয়ে তাদেরকে আযাব দিলাম, সব জিনিসটা খেয়ে একেবারে নষ্ট করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা এর পরবর্তী সপ্তাহে তাদের উপর আযাব দিলেন। আল্লাহ বলেন ব্যাগ নাযিল করলাম খাবারের জন্য, যখন পাতি গোটায় সব খাবার দেখে